আপনি নীলা হয়ে না, আপনি ফার্স্ট লাভে যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রে আপনি নিজেকে কিভাবে ফুটিয়ে তুলেছেন? আসলে ব্যক্তি জীবনে নীলা মানে আমি এখন যেই নীলা আর ক্যারেক্টারের নীলা অনেক বেশি আলাদা। তো এই ক্যারেক্টারটা বুঝে ওঠাটাই আমার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং ছিল। আমি মনে হয় 3 দিন খালি ক্যারেক্টারকে স্টাডি করেছি যে নীলা কিভাবে খায়, নীলা কিভাবে কথা বলে। এমনও দেখা গেছে যে আমার ফ্রেন্ডদের সাথে কলে, আমার পার্টনারের সাথে কলে আমি তার সাথে নীলা হয়ে কথা বলার চেষ্টা করছি। তো তারাও আমাকে হেল্প করেছে। যখন আমি এই নীলা হয়ে যাচ্ছিলাম তারা আবার বলছে, এই তুমি কিন্তু ক্যারেক্টার থেকে বের হয়ে যাচ্ছ, তুমি ওইটা প্র্যাকটিস করতে থাকো। তখন আমি আবার ওই নীলা হয়ে আসলে জিনিসগুলো করলাম। তো আমার কাছে মনে হয় যে ওই নীলাটা আসলে অনেক ইনোসেন্ট। অ্যান্ড আমরা আসলে যখন প্রথম ভালোবাসায় থাকি আমরা কিন্তু অনেক ইনোসেন্ট থাকি, আমাদের মাঝখানে কিন্তু ওই ইনোসেন্সটা তখনও কাজ করে। সো আমার মনে হয় যে যারা এখনো আসলে এই তো মাত্র স্কুল থেকে কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে তারা অনেক ভালোভাবে এই জায়গাটা রিলেট করতে পারবে। কারণ আমাদের সময় দেখা যাচ্ছে আমি তো আমার বান্ধবীদেরকে দেখতাম বা আশেপাশের মানুষদেরকে দেখতাম, তাদের এক্সপিরিয়েন্স দেখতাম। তো পুরো স্টোরিতে না অনেক জায়গাতে অনেক মানুষের লাইফের এক্সপিরিয়েন্স, অনেক ক্যারেক্টারের সাথে অনেক ক্যারেক্টার ম্যাচ হয়ে গেছে। তো এখান থেকে আমার মনে হয় যে না আসলে ভালো একটা গল্প। অ্যান্ড নীলারও অনেক চেঞ্জেস মানুষ দেখতে পারবে। বাস্তব লাইফে তো আমাকে আসলে অনেকভাবে মানুষ অনেক জায়গাতে দেখে, কিন্তু ক্যারেক্টারের নীলাটা আসলে অডিয়েন্স খুব ভালো বলতে পারবে যে না কোন জায়গাটা আসলে ডিফারেন্ট। আমার কাছে মনে হয় অনেকটাই ডিফারেন্ট। অনেক ইন্ট্রোভার্ট একটা মেয়ে, সেখান থেকে ওর ক্যারেক্টারগুলো ব্রেকডাউন হয়। অ্যান্ড পুরো নাটকটা শেষ করলে আসলে বোঝা যাবে যে না আসলে অনেক চেঞ্জেস আছে, ক্যারেক্টারটা অনেক ডিফারেন্ট।